আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা যে ভিডিওতে এআই ইউজ করবেন, কোন ভিডিওতে এআই ইউজ করবেন, কোন ভিডিওতে এআই ইউজ করবেন না, কোন ভিডিওতে এআই ইউজ করা যাবে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসলাম। আশা করি সাথে থাকবেন আর আমার এই ভিডিওটা শেয়ার মেরে টাইমলাইনে রেখে দিবেন যাতে পরবর্তীতে দেখতে পারেন বা আপনার ফ্রেন্ড সার্কেলে দেখে উপকৃত হতে পারে। চলেন ভিডিওটা আরম্ভ করি। কোন ভিডিওতে এআই ইউজ করবেন আর কোন ভিডিওতে এআই ইউজ করবেন না, তার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে চলে আসার পরে এখানে দেখবেন যে আপনার প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনার সামনে আপনার প্রোফাইলটা চলে আসবে। চলে আসার পরে অল্প স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখবেন যে রিলস আছে। রিলসে ক্লিক করে যদি আপনি রিলস আপলোড করেন তাহলে রিলসে ক্লিক করবেন, আর যদি রিলসে আপলোড না করে ফটো আপলোড করেন তাহলে এখান থেকে ফটো, এই ফটোতে ক্লিক করবেন। এই ফটোতে ক্লিক করার পরে আপনার সামনে এরকমভাবে আসবে। যদি আপনি আপনার মোবাইলে ক্রিয়েট করা এই ধরনের ফটো আপলোড করেন, এই ধরনের ফটো যদি আপলোড করেন তাহলে আপনাকে এআই লেবেল ইউজ করতে হবে। এখানে দেখবেন যে এআই লেবেল অফ, তাহলে আপনার এখানে ক্লিক করে এআই লেবেল অন করতে হবে। কারণ এই ধরনের ফটো মানুষ ক্যামেরা দিয়ে ক্লিক করে না, এই ফটোগুলা মানুষে এআই দিয়ে বানাইছে। তার জন্য এই ধরনের ফটো আপনারা আপলোড করতে হলে এআই অন করতে হবে। আর যদি আপনি এই ধরনের ফটো আপলোড করেন তাহলে কিন্তু আপনার এখানে দেখেন তো এআই লেবেল অন, এআই লেবেলটা অফ করতে হবে। কারণ এইটা আমি নিজে বানাইছি, আমি কোনো এআই দিয়ে বানাই নাই, এটা আমার নিজের মোবাইল থেকে বানাইছি, কোনো এআই ইউজ করি নাই। তার জন্য এআই লেবেল অফ থাকবে। এখানে অন আছে, এই লেভেলটা অফ করতে হবে। এখানে ক্লিক করে দেখবেন যে অ্যাড এআই লেভেল, এই লেভেলটা অফ করতে হবে। অফ করার পরে আপনি এই ফটোটা আপলোড করতে পারবেন। তাহলে তো অবশ্যই বুঝলেন কোন ফটোতে আপনার এআই ইউজ হবে আর কোন ফটোতে এআই ইউজ হবে না। এরকমভাবে আপনি কোন ভিডিওতে এআই হবে আর কোন ভিডিওতে এআই হবে না অবশ্য জানতে পেরেছেন। আর যদি আমার পেজে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ফলো মেরে সাথেই থাকবেন।